আলাইকুম। চলে আসছি আজকে একটি সাধারণ রান্না নিয়ে। যদিও এটা সাধারণ আসসালামু আলাইকুম। চলে আসছি আজকে একটি সহজ রেসিপি নিয়ে। আজকে আমি লাউ দিয়ে কালীবাউসের মাথা রান্না করে দেখাবো। এটা একদমই কচি লাউ, গুঁড়ি থেকে পাড়া। আর এটা হচ্ছে নদীর কালীবাউস। আমি এখানে মাথাগুলো রেখেছি। আমাদের এটা রান্না করতে যা যা লাগছে: লাউ, মাথা, মাছের মাথা, যে কোনো মাছের মাথায় হলেই হবে, কাঁচামরিচ, পেঁয়াজ। এখানে আমি 3 রকমের মশলা নিয়েছি: মরিচ, হলুদ এবং জিরা গুঁড়া। সামান্য লাগবে রসুন গুঁড়া, রসুন পেস্ট। চলুন মূল রান্নায় চলে। প্রথমে আমি তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। দেখুন ওর অবস্থা, দেখুন লাউ খাওয়া শুরু করছে। দুষ্ট। এই যে লাউগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর ফ্রেশ। এখন আমি সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। চেষ্টা করবেন গুঁড়া মরিচটা কম ব্যবহার করার জন্য, এতে করে লাউটা সবুজ রক্ত থাকবে। আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, 1 চামচ পরিমাণ রসুন বাটা দিব। এইভাবে একটু লবণ দিয়ে দিচ্ছি। মশলাটা কষে আসলে আমরা মাছগুলো কষাবো। আমরা এখন মাছের মাথাগুলো দিয়ে দিব। এভাবে মাছের মাথা দিয়ে লাউ রান্না করলে খেতে খুব মজা লাগে। দেখতে পাচ্ছেন আমাদের মশলাগুলো একদম তেলের উপর ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিব। সামান্য পানি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসছি। দেখি আমাদের মাছের অবস্থা কি। মাছগুলো ভেঙে আসছে। এখন আমরা লাউগুলো দিয়ে দিব। সবগুলো দিয়ে দিব লাউ। পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে। এখন আমরা ঢেকে দিব। ঢাকনাটা আর খুলবো না। 15 থেকে 20 মিনিট আমরা রান্না করব। এর মাঝে আর ঢাকনা খোলা যাবে না, তাহলে লাউগুলো আর সিদ্ধ হবে না। 15 থেকে 20 মিনিট আমরা রান্না করব। 20 মিনিট পর চলে আসছি। আমাদের লাউ সিদ্ধ একদম হয়ে গেছে, মাছগুলো ভেঙে গেছে। এ পর্যায়ে আমি কিছু ধনেপাতা দিয়ে দেবো উপরে।
একটা সুন্দর গন্ধ বের হয়েছে। ধনেপাতার জন্য আরো সুন্দর লাগবে গন্ধটা। একটু পানি দিয়ে দিচ্ছি। মাছগুলো এভাবে ভেঙে দিবেন। এটা আপনারা শোল মাছ দিয়ে করতে পারেন, টাকি মাছ দিয়ে করতে পারেন, চিংড়ি মাছ দিয়েও করতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব। এই পর্যায়ে চুলার হিটটা একদম হাইয়ে রাখার চেষ্টা করবেন, তাহলে পাঞ্চের ভাব লাগবে না। 5 মিনিট পর আমরা দেখবো তরকারি কি অবস্থা। 5 মিনিট পর আবার আসছি। দেখুন আমাদের রান্না শেষ হয়ে আসছে। দেখুন আমাদের লাউয়ের তরকারি কমপ্লিট। এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, অনেক খেতে অনেক মজা। আজকের রেসিপি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।